তৃণমূল নেতার বাড়িতে দুষ্কৃতী হানা। শনিবার সন্ধ্যায় এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো খানাকুলের চক্রপুরে। জানা গেছে, এদিন সন্ধ্যায় 3 জন বাইক আরোহী দুষ্কৃতী খানাকুল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বাদশা শাহর বাড়িতে হানা দেয়। দুজন বাড়ির মধ্যে ঢুকে মিটার বক্স খুলতে শুরু করে। শব্দ পেয়ে বাদশার নাবালক ভাইপো সেখানে ছুটে যায়। হনুমান টুপি পরা ও মুখ ঢাকা অবস্থায় দুজনকে দেখতে পেয়ে চিৎকার করতে থাকে। আশেপাশের বাড়ি থেকে লোকেরা বেরিয়ে পড়েন। তখন ওই দুষ্কৃতীরা বাড়ি থেকে বেরিয়ে বাইক নিয়ে চম্পট দেয়। এই ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে খানাকুল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। ঘটনার সময় আরামবাগে ছিলেন পঞ্চায়েত প্রধান বাদশা। তিনিও তড়িঘড়ি আরামবাগ থেকে বাড়িতে পৌঁছান। কে বা কারা কী উদ্দেশ্যে হানা দিয়েছিল তিনিও বুঝতে পারছেন না। পুরো ঘটনার কথা জানিয়ে তিনি খানাকুল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। দেখুন, আমি সকাল থেকেই ছিলাম না। আমি 9টার সময় আমার বাড়ি থেকে বার হয়েছিলাম, আরামবাগে গিয়েছিলাম বসন্তপুর নার্সিংহোমে। আমার ওয়াইফের একটা ছোট্ট অপারেশন ছিল, হিসেবের যে ইনফেকশন হয়েছিল সেই ওখানে গিয়েছিলাম, ওটিও হয়ে গেছে। তো ঠিক সন্ধ্যে 7টার সময় বাড়ি থেকে আমার ফোন গেল যে হনুমান টুপি পরে সান্ডায় গান্ডায় লম্বা চওড়া লোক, ঠিক আছে, আমার গেটের মুখের সামনে আমার একটা মিটার আছে, সেই মিটারকে খুলে কিছু করার চক্রান্ত ছিল। তারপরে আমার ভাইপো, ঠিক ওই 12-13 বছরের ছেলে, সে খুঁটি মানে আজ পেতেই যা বাইরে চিল্লামিল্লি করেছে, অমনি ঠিক আমার বাড়ির সামনেই একটুখানি দূরত্ব, মানে ওই ঠিক 60-70 মিটার দূরত্ব রাস্তা, সেই রাস্তায় গাড়ি ওরা রেডি করে রেখেছিল, গাড়ি নিয়ে ওরা চৌপাট দেয়। কতজন ছিল? যেটা ওরা বলছে যে ওরা নাকি 3 জন ছিল। কি মনে হচ্ছে আপনার এখানে? এবার আমার গ্রামের লোকজন সবাই হুই হাই করে বেরিয়ে যেতে ওরা ছুটে পালিয়ে যায়। এটা কি ডাকাতির উদ্দেশ্য ছিল নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল মনে করছেন? আমি তো ছিলাম না বাড়িতে, আমার বাড়ির লোকেরা যেটি দেখেছে সেটি আপনাকে বললাম। এবার অবশ্যই আমি প্রশাসনকে জানিয়েছি, আমি লিখিত আকারেও জানাবো। দেখুন, আমি অ্যাজ এ ফর পলিটিক্যাল লোক, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমি বর্তমান খানাকুল 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান। তাই বিপরীত পার্টি, সে পার্টির তো সর্বসময় খানাকুলে দেখেছেন যে আমার উপরে একটা আক্রমণের তীর সর্বসময় থাকে। তো এইটা পুলিশ ভেরিফিকেশন করবে, চলবে। আমাদের আইনের উপরে আস্থা আছে, দেখব পরবর্তী সময়ে আবার কি হয়। বিরোধীরাই দেখুন, এগুলো তো দুষ্কৃতীদের কাজ। কারা বা কে বা কী উদ্দেশ্য নিয়ে করতে হয়েছিল সেটা আমি কি করে বলবো বলুন। আমি অলরেডি বড়বাবুকে জানিয়েছিলাম, অলরেডি আমার বাড়িতে পুলিশ ফোর্স এসেছিল, বাইক বাহিনী পুরো, সমিত্রবাবু এসেছিলেন, এসে সব কিছু দেখে গেছে, মিটার খোলা আছে এবং আমার বাড়ির লোকের সঙ্গে কথাও বলেছে। আমি লিখিত আকারে আমি থানায় জানাবো। আমি এই জাস্ট আমি খবরটা পেয়েই ফিরলাম। আমি আজকে ফিরতাম না, যেহেতু আমার ওয়াইফ নার্সিংহোমে এখনও ভর্তি আছে। তো আমাদের আস্থা আছে, আইনের উপরে আস্থা আছে, পুলিশ ভেরিফিকেশন করবে, তারপরে পদক্ষেপ নেবে। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।